السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. آمين يا أرحم الراحمين. الحمد لله. যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের ধৈর্য, ভালোবাসা এবং সম্মানে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি। সুদীর্ঘ সময় পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বসে আছেন দিনের কিছু কথা শোনার জন্য, জানার জন্য, আমল করার জন্য। মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, এর আয়োজক, এখানে যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা শ্রোতা হিসেবে এসেছেন, আল্লাহ পাক প্রত্যেককে ইহকালে এবং পরকালে জাযায়ে খায়র দান করুন। শ্রোতা দু প্রকার হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে বলেছেন, মুমিন যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা মুমিনদের বৈশিষ্ট্য। আর ইয়াহুদ, ইসলামের সবচেয়ে বড় দুশমন, ইয়াহুদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই এই সিদ্ধান্ত আমাদের। আমরা কি শুনবো এবং মানবো, নাকি শুনবো না মানবো না? নাকি শুনবো কিন্তু মানবো না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। উহুদের যুদ্ধ চলছে 3য় হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রণক্ষেত্রে প্রস্তুত করছেন। এর মধ্যে 50 জন সাহাবীকে তিনি বাছাই করলেন, করে বললেন, এই পাহাড়ের টিলার উপরে তোমরা 50 জন থাকবে, তীরন্দাজ, তীর নিক্ষেপ করে। যদি দেখো যুদ্ধে আমরা জয়ী হচ্ছি অথবা পরাজয় বরণ করছি, এমনকি যদি দেখো আমাদের লাশের উপরে পাখি বসে আমাদের গোশত ঠোকরায় ঠোকরায় খাচ্ছে, তারপরেও এই পাহাড়ের টিলা থেকে নামবে না। এটা ছিল আদেশ। কাদের প্রতি? এই 50 জন সাহাবীর প্রতি। এটাই ছিল তাদের দায়িত্ব। তারা প্রশ্ন করেননি কি জন্য, কেন নামবো না? যদি যুদ্ধে জয় লাভ করি তাহলে কেন নামবো না? গনিমতের মাল নেওয়ার সময় কেন নামবো না? নবীজি বলেছেন নামবে না, ব্যাস নামবে না। সামি'না ওয়া আতা'না। কিন্তু যুদ্ধ শুরু হলো। যুদ্ধের প্রথম দিকে মুসলিমদের অবস্থা খুব ভালো ছিল,
এবং আমরা জয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম। কাফের মুশরিকরা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করছে। কাফেরদের সৈন্য সংখ্যা প্রায় 3000, আরো বেশি। আর আমাদের সৈন্য সংখ্যা মাত্র 700 জন। প্রথমে ছিল 1000 জন, পরে 300 জন মুনাফিক যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়। তারা বলে, আমরা যদি জানতাম এখানে যুদ্ধ বলতে কিছু আছে ইসলামে, তাহলে আমরা ইসলাম কবুল করতাম না। তারা চলে গেল। এটা ছিল যুদ্ধের মাঠে মুসলিমদেরকে আরেকটা বিপর্যয় ফেলা। আপনি সবাই মিলে একটা মিশনে গেছেন, মিশন শুরু হওয়ার আগে দেখলেন সেখান থেকে 30% চলে গেল, তখন আপনার মনোবল কিন্তু ভেঙে যাবে। এদের উদ্দেশ্য মূলত এটাই ছিল। কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বীরত্বপূর্ণ একটা ভাষণ দেন এবং তিনি সাহাবীদেরকে সাহস যোগান যে আল্লাহ পাক খুব ভালো করেছেন যে সাদা থেকে কালোকে আল্লাহ আলাদা করে দিয়েছে, এটাই ভালো হয়েছে। এরপর যুদ্ধ শুরু হয় এবং মুসলিমরা বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে এবং এক পর্যায়ে যুদ্ধের একদম দ্বার প্রান্তে পৌঁছে যায়। তখন কাফের মুশরিকরা পলায়ন করা শুরু করে, যুদ্ধের মাঠ থেকে পালানো শুরু করে। আর ওই 50 জন সাহাবী যাদেরকে ওই টিলার উপরে রাখা হয়েছিল, তারা ভাবতে থাকে যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে, এখন গনিমতের মাল সংগ্রহের সময়। এই জন্য আল গনিমা বলে তারা সেখান থেকে নেমে আসে। কিন্তু তাদের নেতা নিষেধ করছিলেন, রাসূল নিষেধ করেছেন এখান থেকে নামবে না, রাসূল নিষেধ করেছেন তোমরা নামবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা কথা শুনলেন না, ভুল করে ফেললেন। বেশিরভাগ সাহাবী সেখান থেকে নেমে আসলেন, অল্প 3-4-5 জন সাহাবী সেখানে থাকলেন। আর এই সুযোগটা পেয়ে মুশরিকদের অন্যতম সেনাপতি, পরবর্তীতে মুসলিম হয়েছেন, বিখ্যাত সাহাবী হয়েছেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদ যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তিনি এমন একজন সাহাবী যিনি জীবনে প্রায় 100-র মতো যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি হারেন নাই। যখন অমুসলিম ছিলেন তখনও হারেন নাই। আল্লাহ পাক পরবর্তীতে তার নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কখনো ভাঙে না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা পেয়ে ঘোড়সাওয়ারদেরকে নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন মুসলিমদের। যেহেতু তীরন্দাজরা সেখানে ছিল না, তাদেরকে আটকানো গেল না। এখন মুসলিমরা মাঝখানে, কাফেররা পালাচ্ছিল। যখন দেখলো খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে আক্রমণ করেছে, তখন তারা আবার ব্যাক করা শুরু করল। মুসলিমরা মাঝখানে, পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ, আর সামনে থেকে মুশরিকরা, মুসলিমরা মাঝখানে। এবার মুসলিমদের কচু কাটা করা শুরু হলো। একে একে দেখতে দেখতে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। বড় বড় সাহাবী, যে যুদ্ধে আমরা জয়লাভ করে ফেলেছি, অলমোস্ট জয়লাভ করে ফেলেছে। তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা ভুলের কারণে, শুধু একটা ভুলের কারণে, নেতার আদেশ অমান্য করার কারণে এই পরিণতি কি হলো? বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গেলেন, ইনক্লুডিং হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। আনসারী সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 9 বা 10 জন সাহাবী ছিল, এরকম বলয় করে রেখেছেন। একে একে সব সাহাবী শহীদ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন, যার গায়ে ওই দিন 50টার বেশি তরবারির আঘাত লেগেছে। নবীজি বলতেন, তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখবে। সে জীবন্ত শহীদ, হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সে শহীদ হয়ে গেছে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গেল, তাকে দাঁতে আঘাত করা হয়েছে, কপালে আঘাত করা হয়েছে, এখানে লোহার কড়া ঢুকে গেছে, একটা গর্তের মধ্যে পা মোচকে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে রক্ত ঝরে পড়ছে, আর তিনি বলছেন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ব্যাকফুটে যেতে বাধ্য হলেন, তারা উহুদ পাহাড়ের উপর উঠতে বাধ্য হলেন, সেখানে আশ্রয় নিতে বাধ্য হলেন। যুদ্ধের একবারে আসন্ন বিজয় নিশ্চিত পরাজয়ে পরিণত হল। 70 জন সাহাবীকে হারালেন, স্বয়ং রাসূল মার খেলেন। মুসলিমদের যে বদর যুদ্ধের আপনার বিজয় গাথা, এটা কিন্তু আরবের মধ্যে স্থিমিত হয়ে গেল, যে মুসলিমরা পরাজিত হয়েছে। তারা এরকম মনে করলেন। এক কথায় মুসলিমদের উপর চরম বিপর্যয় নেমে আসলো একটা মাত্র ভুলের কারণে। ভুলটা কি বলেন? তীরন্দাজদের সেখান থেকে নেমে আসা। নেতার আদেশ অমান্য করলে
নেতা এবং অনুসারী সবাই মিলে মার খেতে হয়। সাহাবায়ে কেরামরা এত প্রশ্ন করতেন না, কি, কেন, কিভাবে, কি জন্যে। যখন একটা ডাইরেকশন দেয়া হয়েছে যে এইভাবে চলেন, এইটা করেন, এতে কল্যাণ আছে, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হলে এবং ইন্টেলেকচুয়াল দিনের দায়ী হলে, কর্মী হলে তার বুঝে নেওয়া উচিত এর মধ্যে উম্মার কল্যাণ আছে। আর যদি অপদার্থ হয়ে থাকে, ভিতরে কোনো ইন্টেলেক্ট না থাকে, তাহলে বারবার প্রশ্ন করতে থাকে, নিষেধ করার পরেও কাজ করতে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডেঞ্জারাস প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। একটা সময় ছিল অনলাইনে দাওয়াতি কার্যক্রম এত বেশি হতো না। অফলাইনে আলেম ওলামা দাওয়াতি কাজ করতেন, দেশের আনাচে কানাচে দূর দূরান্তে তারা সফর করতেন, তাবলিগি মেহনত করতেন, চিল্লা দিতেন, জামাত বের হতো, তারপর আপনার মাহফিল হতো, ওয়াজ হতো। আস্তে আস্তে দেখবেন বিষয়গুলো সংকুচিত হয়ে আসছে। খেয়াল করেছেন কি? মাহফিলের সংখ্যা কমেছে, আলেম ওলামাদের সংখ্যা কমেছে, বাইরের আলেমের চেয়ে ভিতরের আলেমের সংখ্যা বেড়েছে, আপনার নজরদারিতা বেড়েছে, আপনার তদারকি বেড়েছে, আপনার দিনের যে একটা ফ্লো ছিল আস্তে আস্তে সংকুচিত হয়ে এসেছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে কোন কোন ক্ষেত্রে মাহফিলের চাইতে অন্যান্য ক্ষেত্রে মানুষ বেশি হচ্ছে। উপকার করতে গিয়ে অনেক ক্ষতি করে ফেলেছি আমরা, বুঝে না বুঝে। কিছু মানুষ বুঝে করেছে, কিছু মানুষ না বুঝে করেছে, কিছু মানুষ বুঝেও করেছে যে এইভাবে যদি থাম্বনেইল বানাই, এইটুকু অংশ দেই, এইটুকু অংশ দেই, আমার ভিউজ বাড়বে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমার ডলার বেশি আসবে। যার ভিডিও দিয়েছেন তার পারমিশন না ছাড়া এই ইনকামটা, উপার্জনটা আপনার জন্য হারাম। যার ভিডিওটা দিয়েছেন তার পারমিশন ছাড়া, তার সাথে কথাবার্তা না বলেই, এবং সে যা মেসেজ দিয়েছে এর টোটালি উল্টা বুঝ মানুষ বুঝেছে, এর গুনাহ এবং এর হারামটা সম্পূর্ণ আপনার আমলনামে যুক্ত হবে ইনশাআল্লাহ। বুঝবেন কিয়ামতের মাঠে। আল্লাহ পাক সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো খবর এসে পৌঁছায়, আগে খবরটাকে যাচাই বাছাই করবে, জাস্টিফাই করবে, তারপরে কোনো সিদ্ধান্তে যাবে। আর ইসলামের দুশমনরা এত কিছু ভাবতে যাবে না, তারা দেখবে সামনে কি আসছে, সামনে একটা ইস্যু তৈরি করে দিয়েছেন, ওই ইস্যুটা দিয়ে তারা তাকে হ্যারাস করে ফেলবে। কথাগুলো বলতে হয় মাহফিলে গিয়ে গিয়ে এখন, কারণ অনেক কিছু আপনারা বোঝেন না। দিন, আমার কথা শোনেন, দিন আবেগের নাম নয়, দিন বুঝ, আকীদা, আমল, বিবেকের নাম, সুসংগঠিত পদ্ধতির নাম। একদিনের জলসার নাম দিন না, 365 দিনের ইবাদতের নাম দিন। একবেলার মাহফিলের নাম দিন নয়, সারা বছর ফজরের নামাজ জামাতে পড়তে হবে, এটা দিন। একদিন ঈদ করব, এটা দিনের উৎসব। সালাত, সিয়াম, হজ, যাকাত, কালিমা, এগুলো দিন। দিন আবেগের নাম নয়, দিন আই ওয়াশের নাম নয়, দিন শোডাউন করার নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিন রাত পরিশ্রম করে দিনটাকে গড়ে তুলেছেন। কাজের কাজ নাই, দেখবেন কাজের কাজ দেখাবো। হাত উঁচু করেন, কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? একবার, অর্থ সহ। অর্থ সহ। এই যে এটা হচ্ছে বাস্তবতা। আপনারা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোবারক জীবনে একবার কে পড়েছেন? হাত উঁচু করেন। আপনারা কি হাতগুলোর সংখ্যা দেখতে পাচ্ছেন? মুসলিমদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অজ্ঞতা, পড়াশোনা না করা। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে জানা অনুযায়ী আমল না করা, পরিশুদ্ধতা অর্জন না করা, ধারাবাহিক কোন প্রসেসের মধ্য দিয়ে না যাওয়া, শুধু আবেগ দেখানো, এগুলো মুসলিমদের সমস্যা। অনৈক্য, বিভেদ, এগুলো মুসলিমদের সমস্যা। টেকনোলজির সঠিক ব্যবহার মুসলিমরা জানে না, এটা আমাদের সমস্যা। ইহুদি খ্রিস্টান যে ট্র্যাপ সৃষ্টি করে রেখেছে, ওই ট্র্যাপে পা দিয়ে আপনি দিন প্রচার করছেন, জানেন? ইহুদি খ্রিস্টানদের ট্র্যাপে পা দিয়ে দিন প্রচার করছে আমরা। আমাদের স্বতন্ত্র কোনো প্ল্যাটফর্ম নাই, ঘুরে ফিরে ওখানে যেতে হচ্ছে। অনেকে বলতে পারেন যে এখানে কল্যাণও তো আছে, আমি অস্বীকার করছি না।
কিছু কিছু কল্যাণ অবশ্যই আছে, তবে কল্যাণের চেয়ে অকল্যাণের পরিমাণ নিঃসন্দেহে বেশি, যেটা আমরা এখন বাস্তব দেখতে পাচ্ছি। বহু ওলামায়ে কেরাম হ্যারেস হয়েছেন ফেসবুক, ইউটিউবিং এর কারণে, এবং তারাও জানতেন না ব্যাপারটা, সবাইকে অ্যাক্সেস দেওয়া উচিত নয়। সবাই সঠিক একই মানসিকতায় সবাই এক কাজ করে না, এক এক মানুষ এক এক মানসিকতায় কাজ করে। সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে থাকতে পারে। খালেস ভাবে হয়তো একজন আলেম দিন প্রচার করছেন, তার ওই বক্তব্যকে নিয়ে গিয়ে দেখবেন বিভিন্ন সাইডে বিভিন্ন ভাবে দিয়ে দিয়েছে, যে যে মতাদর্শের সেই মতাদর্শের অংশটুকু দিয়ে দিয়েছে। তখন সেই আলেমকে ডাকা হচ্ছে, আসেন শ্বশুর বাসায় আসেন, আপনার সাথে কথা আছে, আসেন, 7 দিন থাকতে হবে। বাস্তবতা বোঝেন না আপনারা, আবেগ দিয়ে দিন প্রচার হবে না। স্মার্ট হন, পড়াশোনা করেন, মাঠে ময়দানে দিনের কাজ করেন, নামাজে দিনের কাজ করেন, নামাজের পরে তালিমে বসে দিনের কাজ করেন, জুমার খুতবায় দিনের কাজ করেন, সময় দেন আল্লাহর পথে, মাদ্রাসা গড়ে তোলেন, ভালো প্রতিষ্ঠান গড়ে তোলেন, ভালো ভক্ত, ভালো মসজিদ গড়ে তোলেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, কনস্ট্রাকটিভ কাজ করেন, যেগুলো করলে দীর্ঘস্থায়ী কল্যাণ থাকে। আরো বলি, জানা অনুযায়ী আমল করতে চেষ্টা করুন, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করুন, উলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবার গড়েন, নিজের সাধ্য মতো দিনের দাওয়াতি কাজ করতে থাকেন। দাওয়াতি কাজ করার সময় স্মার্ট হন, আনস্মার্ট কাজ করবেন না, আবেগে কাজ করবেন না, বুঝে শুনে কাজ করেন। আর সবসময় নেতার আনুগত্য করতে শিখুন, বা যারা বুঝবান তাদের কথার মূল্যায়ন করতে শিখুন। নিঃসন্দেহে তারা যেটা কথা বলছে বুঝে শুনেই বলছে, হয়তো তার বুঝ আপনার চেয়ে বেশি, কথা মেনে নেন, বুঝতে পারবেন, উম্মার কল্যাণ হবে। না হলে উহুদ পাহাড়ের মতো অবস্থা হবে, নিজেও মার খাবেন, নেতাকেও মার খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবকিছু দিনের কল্যাণের জন্যই বললাম, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সঠিকটা আমার পক্ষ থেকে নয়, সঠিকটা আল্লাহর পক্ষ থেকে। যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, টাইম বা সময়ের কসম, মহাকালের কসম করে বলছি, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা নয় যারা ঈমান এনেছে, 1 নাম্বার। 2, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, সৎ আমল করেছে। 3, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে। আল্লাহ পাক প্রথমে সময়ের কসম করছেন। সময়ের কসম আল্লাহ কি জন্য করলেন? 3টা কারণ আমার মতে, এছাড়া আরো কারণ থাকতে পারে, আল্লাহু আ'লাম বিসওয়াব। আমার মতে 3টা কারণ। 1 নাম্বার, সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর আল্লাহ পাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার কসম করে কিছু বলতে চাচ্ছেন। আল্লাহ পাক নিছক কোনো কিছুর কসম করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর কসম করেছেন কোরআনের প্রত্যেকটাই খুব প্রেশিয়াস। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়াদ দুহা ওয়াল লাইল ওয়াশ শামস ইত্যাদি যত কসম আছে, সমস্ত কসমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সময়ের কসম করেছেন আল্লাহ, মানে সময়, হায়াত আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হায়াতের ব্যাখ্যা আমি একদিন দিয়েছি। আলটিমেটলি 15 থেকে 50, এটা হচ্ছে হায়াত। 15 বছরের আগে ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষের থাকে না। পরিবার যেমন করে চালায়, বাচ্চা তেমন করে বড় হয়। পরিবার যদি ইসলামিক আদর্শে থাকে, বাচ্চা ভালো হবে ইনশাআল্লাহ। পরিবার যদি ফাসিক জালেম কাফের হয়, বাচ্চা ফাসিক জালেম কাফের হয়ে বড় হবে। পরে আল্লাহ হেদায়েত দিলে সেটা আলাদা কথা। সময়, হায়াত 15 থেকে 50, 50-এর পরে আপনি চাইলেও অনেক আমল করতে পারবেন না, শরীর কুলাবে না। এই সময়টুকুর মধ্যেই বছরকে মাস দিয়ে ভাগ করেন, মাসকে দিন দিয়ে ভাগ করেন, প্রত্যেকটা দিনকে ঘন্টা দিয়ে ভাগ করেন, করে দিন রাতের সুন্নাহ গুলো সাজান। নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো সুন্নাহর উপর আমল করতেন। এইভাবে জীবন পরিচালনা করলে প্রত্যেকটা দিন ইবাদত হবে, প্রত্যেক মাস ইবাদত হবে, সারাটা জীবন ইবাদত হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? সময়কে মূল্যায়ন করতে হবে, কারণ
কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথেই আরো 5টা প্রশ্ন হবে। কবরে 3টা, কিয়ামতের মাঠে আরো 5টা, মোট 8টা প্রশ্ন। ওই কিয়ামতের মাঠের 5টার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার পুরো জীবন কোন কাজে ব্যয় করেছো। একটা হবে তোমার যৌবন কোন কালে ব্যয় করেছো। জীবন, যৌবন, কোন পথে সম্পদ উপার্জন করেছো, কোন পথে সম্পদ ব্যয় করেছো, আর জানা অনুযায়ী আমল করেছিলে কিনা। 5টা প্রশ্ন। আর কবরের 3টা তো জানেন, রবকে, দিন কি, নবী, নবীকে। অনেকদিন বলেছি পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরক করবে, শিরক করা অবস্থায় মারা যাবে, তারা মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যারা দ্বীন ইসলামকে সঠিকভাবে গ্রহণ করবে না, ঠাট্টার ছলে গ্রহণ করবে, হেলায় খেলায় সময় পার করবে, এরা মা দিন উকা প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলবে না, পরকালে মান নবিয়ুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। যারা 3টা পারবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শিরক করবে না, তাওহীদপন্থী হবে, ইসলামকে আত্মসমর্পণ করে ফলো করবে, নিজের প্রবৃত্তি মতো না, মন করা হবে না। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থাকবে, তারা ইনশাআল্লাহ 3টার উত্তর দিতে পারবে। তখন আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে তুমি জানলে এগুলো? 4 নম্বর প্রশ্ন হবে। সে বলবে ক্বরাআতু কিতাবাল্লাহ ফাআলিমতু, আমি আল্লাহর কিতাব পড়েছি তারপর জেনেছি। এখানকার 3টা, হাসরের মাঠে 5টা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সময় কোন কাজে ব্যয় করেছো, বলে আসরি, সময়ের কসম। বুঝতে পারছেন? এই জন্য সময় কসম। আল্লাহ পাক কসম করেছেন, তাই বলে আপনার আমার জন্য কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। মনে থাকবে, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, ঠিক আছে, তারপরে মাটির শপথ, মায়ের শপথ, বাবার শপথ, স্ত্রীর শপথ, আপনার গার্লফ্রেন্ডের শপথ, কোন শপথ আমাদের করা জায়েজ নাই। কামান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, হাদিস কিতাবুত তাওহীদ বইয়ের মধ্যে আছে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য যে কোনো সত্তার নামে কসম করবে, সে ব্যক্তি কুফরি করলো, শিরক করলো। শিরক নিয়ে অনেকদিন বলেছি, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে কসম করলে শিরক হয়, তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়, আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়, আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়। অনেক শিরকের ক্যাটাগরিজ আছে। জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য জিজ্ঞাসা করলে শিরক হয়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, এই যে আংটিটা পড়েছেন রোগ ভালো হয়ে যাবে, এই আকীদা নিয়ে পড়লে শিরক হয়। অনেক ক্যাটাগরিজ আছে। শিরক মুক্ত তাওহীদে থাকতে হবে। আল্লাহই খাওয়ান, আল্লাহই পড়ান, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই ভালোর মালিক, আল্লাহই মন্দের মালিক, সবকিছু করতে হয় আল্লাহ থেকে, কারো কোনো ক্ষমতা নাই। তাওহীদ যখন এখানে আপনি মধ্যস্থতা করবেন বা কোন একটা বিষয়কে শরীক করে ফেলবেন, শিরক হয়ে যাবে। আর আমি বলেছি অনেক দিন, অনেক লেকচারে, যে 1999টা মানুষ জাহান্নামে যাবে কিয়ামতের মাঠে। প্রতি 999টা মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে, যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। আর যার আমল নামায় শিরকের পাপ নাই, তাদের পাপ আছে, ঘুষের পাপ আছে, নাউজুবিল্লাহ জেনার পাপ আছে, চুরি করেছে, মদ খেয়েছে, নামাজ পড়ে নাই, অনেক বড় বড় কবিরা গুনাহ করেছে। আল্লাহ যদি চান সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাক শিরক ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। শিরক থেকে তওবা করেন, আমার সাথে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা 3 বার যে পড়বে, সেই ব্যক্তি যদি যুদ্ধের মাঠ থেকেও পালিয়ে যায়, আল্লাহ পাক তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। তওবার শর্ত আবার 3টা। পাপ ছেড়ে দিতে হবে 1 নাম্বার, 2 নাম্বার আর কখনো জড়াবো না এই সংকল্প করা, 3 নাম্বার পাপ যা করেছি তার জন্য অনুতপ্ত থাকা।
এই 3টা শর্ত। আর একটা শর্ত আছে, যদি অন্যের হক নষ্ট করে থাকেন, কারো টাকা নিয়েছেন, লুটপাট করে খেয়েছেন, সরকারি ত্রাণ লুটপাট করে খেয়েছেন, রিলিফের মাল লুটপাট করে খেয়েছেন, জনগণের হক নষ্ট করেছেন, বোনের হক দেন নাই, স্ত্রীর হক দেন নাই, তারপরে গালি দিয়েছেন, গীবত করেছেন, দুর্নীতি করেছেন, মানে মানুষের সাথে রিলেটেড ব্যাপার, হাক্কুল ইবাদ যেটা আমরা বলি, ঠিক আছে? এমনকি কাউকে চটথাপ্পড় দিয়েছেন বিনা অপরাধে, এদের কাছে যতক্ষণ মাফ না নিচ্ছেন ওই পাপটা মাফ হবে না। ফুল স্টপ। জনগণের কাছে বা হাক্কুল ইবাদ যার সাথে সম্পৃক্ত, ওর কাছে যতক্ষণ ক্ষমা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই পাপটা মাফ হবে না। কি হবে তাহলে কিয়ামতের মাঠে? আপনার নেকি তাকে দিয়ে পরিশোধ করতে হবে। নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে তার গোনা আপনার কাঁধে চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। এদেরকে নবীজি বলেছেন সবচেয়ে বড় মিসকিন। সবচেয়ে বড় মিসকিনেরা যারা উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু দেখবে অনেক পাওনাদার দাঁড়ায় আছে কিয়ামতের মাঠে। কারো হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, কারো সম্পত্তি লুটপাট করে খেয়েছে। এই মানুষগুলো দাঁড়ায় থাকবে কিয়ামতের মাঠে যতক্ষণ না ওদের হক আদায় করা হয়েছে। সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন, সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে, আর আমরা শুধু আল্লাহর নামেই কসম করবো আর কারো নামে কসম করবো না। করলে কি হবে ভাই? শিরক হবে, কুফরি হবে। আরেকটা ভাগ আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে অতীতের দিকে তাকাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। সময়ের কসম, হিস্ট্রির কসম, মহাকালের কসম। আপনি ইতিহাস ঘেটে দেখেন, প্রত্যেক যুগে যুগেই যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহ পাক তাদের কাউকে অবকাশ দেন নাই, ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাকের এই সুন্নতের কোনো পরিবর্তন নাই। আমি মিলা দেখাচ্ছি। ওই যে হাবিল কাবিল দুই ভাই, ওখানে যে ভাই জালেম, আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়েছেন? ছাড়েন নাই। নূহ আলাইহিস সালামের যুগে চলে যান, 950 বছর দাওয়াত দেওয়ার পর যে মানুষগুলো ইসলাম কবুল করে নাই, আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন? নদীতে ডুবিয়ে, সাগরে ডুবিয়ে, পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর যে মানুষগুলা ঈমান এনেছে, আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়েছে। চলে যান আদ জাতির যুগে, বড় বড় মানুষ আদ জাতি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো, অনেক দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত কবুল করে নাই, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। চলে যান সামুদ জাতির যুগে, সালেহ আলাইহিস সালামের যুগে, ওরাও বড় বড় জাতি, মানুষগুলো ছিল তাল গাছের সমান সমান, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ পাক এদেরকে বজ্রনিনাদ, বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। প্রচন্ড শব্দ ধ্বংস হয়ে গেছে। রাজধানী ধ্বংস হয়েছে বাতাস দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে। চলে যান লুতের কওমে, সমকামী ছিল, ছেলে ছেলের সাথে নাউযুবিল্লাহ জানা করত। আল্লাহ পাক ওদেরকে তুলে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। ইব্রাহিমের যুগে যান, ওই যে নমরুদ, ইব্রাহিমের কথা শুনলো না, আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। মুসার যুগে যান, ফিরআউন, এই বিশ্বের সবচেয়ে বড় কাফের, মুসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না, আল্লাহ পাক সদল বলে নদীতে ডুবিয়ে দিলেন, সাগরে। প্রত্যেক যুগে দেখেন, ঈসা আলাইহিস সালামের যুগে যান, শুআইবের যুগে যান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যান, আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা নবীর কথা শুনে নাই, আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই, ধ্বংস করে দিয়েছে। যারা শুনেছে আল্লাহর কথা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে। আর যারাই প্রত্যেক যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে নাই, অবাধ্য হয়েছে, কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েছে। একটা সময় দিয়েছেন আল্লাহ, এতটুকু সময় আছে, এর মধ্যে যা করার করে নাও। সময় যখন আসবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, তখন ওদের 1 সেকেন্ড বাড়ানো হবে না, 1 সেকেন্ড কমানো হবে, শেষ। সময় কসম করে আল্লাহ দেখাচ্ছেন, হিস্ট্রি ঘেটে দেখো, ইতিহাস ঘেটে দেখো। এই কোরআন এর পাতায় পাতায় ইতিহাস আছে, এই পাতাগুলো থেকে ভ্রমণ করতে থাকেন, দেখেন ইতিহাস। প্রত্যেক যুগের একই সুন্নাহ, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বিজয় দিবেন দুনিয়াতে আখিরাতে ইনশাআল্লাহ। আল্লাহর আনুগত্য করবে না, রাসূলের আনুগত্য করবে না, আসমানি কিতাব মানবে না, একটা সময় পর্যন্ত আল্লাহ পাক রাখবেন পৃথিবীতে, তারপরে সমূলে ধ্বংস করে দিবেন। এই সুন্নাহর কোনো ব্যত্যয় হবে না, আগামীতেও হবে না। অতীতে হয়ে গেছে মানে এই না যে আগামীতে হবে না, আগামীতেও হবে না। আগামীতেও যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ পাক নিশ্চিন্ত করে ফেলবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মাঝখানে একটা সময় খালি, সামান্য কিছু সময়। দেখতে থাকেন ডে বাই ডে পৃথিবী কোন দিকে যেতে থাকে। পৃথিবী ডে বাই ডে ফিতনাময় পরিবেশের দিকে যাবে। এমন অবস্থা হবে যে মনে হবে, হায়, গতকালের দিনটা আজকের দিনের চেয়ে ভালো ছিল, এমন মনে হবে। প্রত্যেকটা দিন যাবে,
এমন হবে হায় কাশ গতকালের দিনটা কতই না ভালো ছিল। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বে শান্তি কায়েম করছে ইমামুল মাহদির দ্বারা এবং ঈসা আলাইহিস সালামের দ্বারা, ততক্ষণ পর্যন্ত চলবে। এবং তাদের পরে আবার পৃথিবী ফাসাদের দিকে যাবে এবং ওই মানুষগুলোর সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। সময় কসম করে আল্লাহ পাক এগুলো ঘাটতে বলছেন। আরেকটা মেসেজ আল্লাহ দিচ্ছেন সময় কসম করে, স্পেশালি আমাদের জন্য যারা শেষ জামানায় বাস করছি, তাদের ফিতনা অন্য যুগের চেয়ে বেশি হবে। কারণ এই যুগে প্রত্যেকটা ফিতনা একটা মালা ছিঁড়ে গেলে যেমন পুঁথিগুলো টপ করে পড়তে থাকে, এইভাবে একটা একটা করে ফিতনা আমাদের উপর পড়তে থাকে। একটা যেতে না যেতে আরেকটা যেতে না যেতে আরেকটা, দুই রকম ফিতনা হবে। একগুলো ফিতনা। সম্মানিত সুধী, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।